মোটরসাইকেল ইজ ওয়ান অফ দ্য পিওরেস্ট ফর্ম অফ ফ্রিডম। এটা এমন একটা স্বাধীনতা যেটা থ্রটলের সাথে আত্মাকে কানেক্ট করে, একটা মুক্তির প্রতীক আত্মপ্রকাশ করে। অনেকের কাছে এটা শুধুমাত্র একটি বাহন, অনেকের কাছে এটা আত্মপ্রকাশের একটি ক্যানভাস, অনেকের কাছে ভ্রাতৃত্ববোধ, অনেকের কাছে লাইফস্টাইল। দীর্ঘদিন যাবৎ বাংলাদেশে একটা বিশাল প্রাচীর ছিল বাইকারদের জন্য, কারণ ছিল সিসি লিমিটেশন। কিন্তু আজ এই প্রাচীর ভেঙে গেছে। এই প্রাচীর ভেঙে এক নতুন দিগন্তের উন্মোচন হয়েছে। মোটরসাইকেল চালানোর নতুন এক যুগের সূচনা হয়েছে নতুন এক মানিয়া। আর এটা গুজব না, এটা নতুন এক গল্পের শুরু। নতুন এই দুইটা মেশিন আমাদের উপকূলে আঘাত এনেছে। আগের চাইতে আরো অনেক বেশি পাওয়ার নিয়ে, আগের চাইতে আরো অনেক বেশি সাহস নিয়ে। একটা আমাদের এখানে আগেই ছিল বাজাজ পালসার N116, কিন্তু তার সাথে নতুন সংযোজন হয়েছে বাজাজ পালসার N250, এবং এটাই কিন্তু বাংলাদেশের ফার্স্ট হায়ার সিসি বাইক আফটার দ্য সিসি লিমিটেশন। চিটাগাং মানে অনেক জ্যাম, অনেক মানুষ, অনেক ব্যস্ততা। কারণ যখন আমি ট্রাফিকের মধ্যে থেকে কাট মেরে বেরোয় যাচ্ছিলাম, ইনস্ট্যান্ট আমাকে কিছু এমার্জেন্সি ব্রেকিং করতে হচ্ছিল। সো এই বাইকটার যে ABS ব্রেকিং সিস্টেম আছে এবং এর ডিস্ক ব্রেকের যে সাইজগুলো, সো ওভারঅল দ্য ব্রেকিং সিস্টেম ইজ জাস্ট অ্যামেজিং। সো এই দুইটা বাইক যেহেতু আমাদের কাছে আছে, তো আমরা চিন্তা করলাম যে একটা এন্ডিওরেন্স রানে বের হবো। এটা আমরা শুরু করব চিটাগাং থেকে এবং শেষ হবে আমাদের ভোলাগঞ্জ, দেন সিলেট। তো এর মাঝখানে আমরা ডিফারেন্ট ধরনের রোড কন্ডিশনে বাইকগুলো রাইড করবো। আমাদের লং হাইওয়ে থাকবে, তারপরে অফ রোডিং থাকবে এবং সফট রোডস থাকবে। সো দিস ইজ গোনা বি বিট চ্যালেঞ্জিং ফর আস অ্যান্ড ফর দ্য বাইক অলসো। এখানে সাধারণত 4 দিন সময় লাগে যদি আমরা রিল্যাক্সে চট্টগ্রাম থেকে ভোলাগঞ্জ যেতে চাই, কিন্তু আমাদের এই রাইডটা কমপ্লিট করতে হবে 2 দিনে। কারণ হচ্ছে মাত্র 3 দিন পরে হচ্ছে ঈদ। তো আমরা সিলেট যে আমাদের ইফতার করব এবং তারপরে আমরা আমাদের ঈদ সেলিব্রেশনে চলে যাব। সো লেটস সি হোয়াট হ্যাপেন্স। This is my king's speech. It's a game of chess and it's your move next. Listen to me. আর পালসার পাওয়ার আছে, বেটার ব্রেক আছে, কন্ট্রোল আছে। এগুলো বুঝতে বুঝতে আমরা চিটাগাং পার করে ফেলছি। বিকজ এই বাইকটার যে টার্নিং রেডিয়ান্স এবং ওয়েট ডিস্ট্রিবিউশন, এই দুইটার যে কম্বিনেশন, ইট ওয়াজ জাস্ট অ্যামেজিং। তো চিটাগাং থেকে আমাদের শ্রীমঙ্গলে পুরো জার্নিটা ছিল প্রায় 8 ঘন্টার মতো। তো এই 8 ঘন্টার জার্নিতে আমরা যে হাইওয়েতে রাইড করেছি, এই বাইকটা কোনোভাবেই আমাদের বডিতে কোনো ধরনের স্ট্রেস পড়তে দেয় না। যখন আমরা কোনো পথল অথবা ভাঙা রাস্তা থেকে পার করছিলাম, যে সাসপেনশনটা কোনোভাবেই এই ভাঙাগুলোকে আমাদের বডিতে ফিল করতে দিচ্ছিল। এছাড়া এই বাইকটার যে সিটিং পজিশন আছে এবং এর যে হ্যান্ডেলবারটা কিছুটা স্পোর্টি, যার জন্য রাইড করার সময় আপনাকে ফিল করবেন যে আপনি বাইকটার ভিতর টাকিন অবস্থায় আছে। তো হাইওয়েতে রাইড করার সময় সিটিং পজিশনটা অনেক বেশি সাপোর্ট দিচ্ছে আমাদেরকে। তারপরেও আমরা লম্বা প্রায় হাইওয়ে থেকে যখন একটা লম্বা সময় পার হই, 8 ঘন্টা রাইড করে সরাসরি আমরা চলে আসি শ্রীমঙ্গল। মানে আমরা যে টায়ারটা ছিলাম সারাদিন, বা যেরকম একটা রাশ গেছে, ঢোকার পরে এই টোটাল সবুজ দেখে, এরকম টোটাল জিনিসটা দেখে আমাদের কাছে একদম পুরো মুড চেঞ্জ হয়ে যায়। ইট ওয়াজ লুকিং লাইক এ বেস টু মি তো অ্যাডভেঞ্চার ট্রাই করি। তো ওই জায়গা থেকে আমরা একটা ডিসাইড করি একটা জিনিস, যে আসলে তাছাড়া আমি আলাদা আলাদা হারাই যাবো, মানে হাইড অ্যান্ড সিকের মতো একটা ব্যাপার। তো আমরা একটা পয়েন্ট থেকে একটা লিমিটেড টাইম নিয়ে নিই যে আমরা এই টাইম পর্যন্ত অপোজিটে যাবো এবং সেম ডিরেকশনে আসবো, অন্য দিক দিয়ে একজন আরেকজনকে পিক করবো।
রাস্তা আননোন রোড, তো আমরা জানি না যে সামনে কি আছে। ওই জায়গাগুলোতে কিন্তু রেগুলার ভেহিকেল চলে না। তো আমি একটা উঁচা জায়গা খুঁজে পাই, যে আমার কাছে মনে হয় উপর থেকে দেখলে হয়তো তাসানের পাবো। দেন আমি ওই উপরে চলে আসি, আইসা দেখি অলরেডি তাসান এখানে রেস্ট নিতেছে টেন্ট করে। তো যার কারণে কিন্তু মাটিগুলা খুবই পিছলা ছিল। তো ওই জায়গা থেকে এবিএস আমার খুব ভালো সাপোর্ট দিয়েছে, কনফিডেন্ট দিয়েছে। কারণ দেখা যায় যে একটা ভুল হইলেই দেখা যেত একটা ক্র্যাশ হইতে পারতো, একটা ব্যথা পাইতে পারতাম। তো আমি এসে তবে ডিসাইড করলাম যে যেহেতু আমরা শ্রীমঙ্গলে আসলাম, এত সুন্দর একটা আকাশ, তো আকাশের নিচেই কেন আজকে আমরা আমাদের রাতটা কাটিয়ে দেই। পতেঙ্গা থেকে আসার পরে শ্রীমঙ্গলের রোদের মধ্যে খুব কষ্ট হয়েছে, একদম পুড়ে গেছে। বাট এই জায়গায় আইসা পুরা ভিজে গেছে। এই ভোলাগঞ্জে আসার পর আমি বুঝতে পারি না যে এত বেশি এক্সাইটিং একটা মোমেন্ট যাবে আমাদের জন্য। আর সেতু ভাই তো প্রথমে এসে পানির মধ্যে নামতে চায় না, তো ভাইকে বললাম ভাই চলেন না, আপনার যে ভয়টা আছে পানি কিনে এটি একটু যে কাটায় নিয়ে আসবো। আমি যখন বারবার বলতেছিলাম পানিতে যাবো না, তারপরেও তাসান সাহস করে গেছে অ্যান্ড ফার্স্ট গায়া। তো ভাইয়ের কি করা, আশেপাশে আর কেউ ছিল না, তো ভাই আমাকে রেস্কিউ করতে আসলো। সে আমাকে রেস্কিউ করার পর আমি সামনে গেলাম, সামনে যে আমি পানির মধ্যে পড়ে গেছি, আমার জামা সব কিছু ভিজে গেছে। ভাইয়ের ভয় তো গেছে, তার সাথে আবার জামা কাপড় পরে গেছে। তো আসলে মজা হয়েছে। তো আমাদের কাছে খুব কম সময় আছে, 1 ঘন্টার মধ্যে আছে। তো সিলেট যেতে হইব। হোপফুলি সিলেট যাইতে যাইতে আমার জামা কাপড় সব শুকিয়ে যাবে। ওই আমার প্যান্টটা কই, প্যান্ট শুকাইছে নি? ওইখানে যাওয়ার পরে ইফতার করতে হইব। এখানকার লোকাল অনেক বাইকার আমাদের জন্য ওয়েট করতেছে। তো এই রোজার মধ্যে বাইকিং কমিউনিটির ভাই ব্রাদারদের সাথে দেখা করতে পারাটা এবং তাদের সাথে বসে একসাথে ইফতার করাটা, এটা অনেক বেশি ইমোশনাল ছিল। কারণ সবাই সবসময় একসাথে বসে ব্যস্ততার মাঝে কিন্তু দেখা করার সময়টা আমাদের মাঝে হয়ে ওঠে না। তো এই রোজার উসিলা এবং এই পালসার নিয়ে যে আমরা রাইডে বের হয়েছি, এই পুরো জিনিসটা মিলিয়ে জিনিসটা আমাদের কাছে অনেক বেশি ইমোশনাল ছিল। প্রথমে যখন আমরা জার্নিটা শুরু করছি, তখন থেকে আমার মনের ভিতরে অনেকগুলো প্রশ্ন ছিল। আসলেই কি আমরা এই শর্ট টাইমে গরমের মধ্যে রোজা রেখে রাইডটা কমপ্লিট করতে পারবো কিনা? যে জার্নিটা আমাদের 4 দিনে করার কথা, হচ্ছে 2 দিনে করব। আসলে আমার কাছে এই শেষ পর্যন্ত, এখান পর্যন্ত আসার পরে মনে হয়েছে সিটি, হাইওয়ে, পাথর, মাটি, প্রত্যেকটা জায়গায় খুব ভালো পারফর্ম করছে। সব জিনিসটা আমাদের কাছে একটা ড্রিম কামস ট্রুর মতো মনে হচ্ছিল। এবং এই তার পাশাপাশি যে পালসার বাইকটা আমাদেরকে সাপোর্ট দিয়েছে আমাদের একটা বাইকিং কমিউনিটি বিল্ড আপ করতে, যে বর্তমানে বাজাজ পালসার N250 এটা সিসি ক্যাপ পার করার পরে প্রথম হায়ার সিসি বাইক। বাজাজ পালসার N160 এবং N250 এই দুটো বাইক আমাদেরকে একটা আশার আলো দেখিয়ে দিয়েছে যে বাংলাদেশের বাইকাররা ভবিষ্যতে আরো ভালো কিছু পেতে যাচ্ছে।